আসসালামু আলাইকুম গায়েস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো সাথে আছি আমি মর্তুজা বিল্লাহ, আর আমার পাশে যাকে দেখতে পারছেন আপনার নাম? মোহাম্মদ আব্দুর রহিম। আপনার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রহিম। আপনি কি করেন? এই তো মাঠে কৃষি কাজ করি। লেখাপড়া করেন না? করি। তার ও, সাথে কাজও করি। আচ্ছা, আমি আপনাকে 5টা প্রশ্ন করব। এই 5টা প্রশ্নের মধ্যে যদি 3টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে তার জন্য আপনার একটা ছোট্ট পুরস্কার রয়েছে। আপনি কি 5টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত? আচ্ছা, ইচ্ছুক। ঠিক আছে। এই বক্সটা আছে এখানে, সবগুলাই প্রশ্ন। এখান থেকে আপনি একটা একটা করে আমাকে টোকেন বের করে দিবেন। আমি এখান থেকে আপনার প্রশ্নগুলো করব। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ভাই। একটা দিন শুধু প্রথমে। আচ্ছা, প্রথম প্রশ্ন যেটা তুলেছে এটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে, আল কোরআনের বন্ধু কোন আয়াতকে বলে? প্রশ্ন হচ্ছে, আল কোরআনের বন্ধু কোন আয়াতকে বলে? সূরা ইয়াসিন। সূরা না, আয়াত, কোনো একটা সূরার আয়াত। আয়াতুল কুরসি। হ্যাঁ, একটা প্রশ্নের মধ্যে একটারই সঠিক অ্যান্সার দিতে পেরেছি। ঠিক আছে, এখন আর একটা প্রশ্ন দিন। দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোন সূরাকে আল কোরআনের সারমর্ম বলা হয়? মাদানী সূরা। না, মাদানি হোক আর মাক্কি হোক, সূরা যে কোনো একটা সূরার নাম, একটা সূরা আছে, ওই সূরাটাকে কোরআনের সারমর্ম বলা হয়। সেই সূরাটার নাম কি? পারবো না। ঠিক আছে, দুইটা প্রশ্নের মধ্যে একটার সঠিক অ্যান্সার দিতে পেরেছে। এখন আর একটা দিন। এখন দেখবো আমরা 3 নম্বর প্রশ্নটি কি। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, কুফর শব্দের অর্থ কি? আপনি কোন ক্লাসে পড়েন? ক্লাস 10-এ। ক্লাস 10-এ পড়েন। সম্ভবত এটা ক্লাস 10-এ আছে। জি, ঠিক আছে। কাফের। কুফর শব্দের অর্থ কি? পারবেন না? পারবেন না? সম্ভবত জিনিসটা আমার জানা, কিন্তু আমার মনে আসতেছে না এই মুহূর্তে। তারপর আর একটা প্রশ্ন দিন। 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন সূরাকে কোরআনের সিংহাসন বলা হয়েছে? মানে সিংহাসন। কোন সূরাকে কোরআনের সিংহাসন বলা হয়েছে? সূরা ফাতিহা। না, সঠিক অ্যান্সার হয়নি। এখন আর একটা প্রশ্ন দিন। লাস্ট প্রশ্ন। 4টা প্রশ্ন করা হয়েছে, 4টার মধ্যে শুধু একটা প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে পেরেছে। লাস্ট প্রশ্ন, জাবুর কার উপর নাজিল হয় এবং এর ভাষা কি? হযরত দাউদ আলাইহিস সালামের পর। এর ভাষা কি? ফার্সি। না। আহ, জাবুর কার উপর নাজিল হয়েছে, এটা সঠিক অ্যান্সার হয়েছে যে এটি হজরত দাউদ আলাইহিসসালামের উপর নাজিল হয়েছে এবং এর ভাষা হচ্ছে ইউনানি। তো ইনি 5টা প্রশ্ন করছি, 5টার মধ্যে 2টা প্রশ্নের সঠিক অ্যান্সার দিয়েছে এবং 3টা প্রশ্নের অ্যান্সার দিতে পারে নাই। তার মধ্যে একটা হচ্ছে, কুফর শব্দের অর্থ কি? কুফর শব্দের অর্থ হচ্ছে
অস্বীকার করা। তারপর আর একটা হচ্ছে কোন সূরাকে কোরআনের সিংহাসন বলা হয়েছে? সূরা বাকারাকে কোরআনের সিংহাসন বলা হয়েছে। আর একটা প্রশ্ন ছিল কোন সূরাকে কোরআনের সারমর্ম বলা হয়? সূরা ফাতিহাকে কোরআনের সারমর্ম বলা হয়। তো আশা করি আপনারা আমার এই ভিডিওগুলো দেখে কিছুটা হলেও উপকৃত হবেন। আহ, আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।